জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। মঙ্গলবার ভোরে তাকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে আটক করা হয়। ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, শিরীন শারমিন চৌধুরীকে আটক করে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তিনি এখন ডিবির হেফাজতে আছেন। ডিবি আরও জানায়, শিরীন শারমিন চৌধুরীকে তার এক আত্মীয়ের বাসা থেকে মঙ্গলবার ভোরে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কি মামলা আছে সেই বিষয়গুলো দেখা হচ্ছে। তারপর তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে পাঠানো হবে। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। শেখ হাসিনা সরকার পতনের 27 দিনের মাথায় 2024 সালের 2 সেপ্টেম্বর পদত্যাগ করেন সাবেক স্পিকার। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর স্পিকার নির্বাচিত হন আব্দুল হামিদ। তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হলে 2013 সালের 30 এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন। এরপর থেকে টানা তিনি এ দায়িত্বে ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানে সহিংসতার ঘটনায় রংপুরে শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে মামলা রয়েছে। মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে মামলাটি দায়ের হয়।